রামিসার বাবা আসলেই একটা অমানুষ। ধরেন যার বাবা নেই সে বোঝে যে বাবা না থাকার কতটা কষ্টের, যার মা নেই সে বোঝে যে মা না থাকার কতটা কষ্টের, যার সন্তান হারিয়েছে সে বোঝে যে সন্তান হারানোটা কতটা কষ্টের। সো এই রামিসার বাবা তো তার সন্তানকে হারিয়েছে এবং গতকালকে দেখলাম এই লোকটাও কিন্তু তার মেয়ে সন্তানকে হারিয়েছে। রামিসার সাথে যে ঘটনা ঘটেছে এই লোকের মেয়ের সাথে কিন্তু সেম ঘটনা ঘটেছে, যার কারণে এই লোকটা নওগাঁ থেকে চলে এসেছে। নওগাঁ থেকে এসে রামিসার বাবার মানে পা ধরতে বাকি ছিল, হাতটা ধরে বারবার বলছিল যে ভাই আমার একটু কথা শুনুন, আপনার মেয়ে যেভাবে পৃথিবী থেকে চলে গিয়েছে আমার মেয়েও সেমভাবে পৃথিবী থেকে চলে গিয়েছে, আমার একটু কথা শুনুন, আমি 1.5 মাস ঝুলে আছি। কিন্তু রামিসার বাবা একটা সেকেন্ডও এই লোকটাকে সময় দিল না। আর এর জন্যই বলেছি যে রামিসার বাবা আসলেই অমানুষের মতো একটা কাজ করেছে। রামিসার বাবার বোঝা উচিত ছিল যে সে তার মেয়ে হারানোর যে ব্যথায় ব্যথিত, এই লোকটিও কিন্তু সেম তার মেয়ে হারানোর ব্যথায় ব্যথিত। এই লোকটির মেয়েটিকেও পাশের যে প্রতিবেশী একটা লোক হাত পা ভেঙে মেরে 3 দিন নিখোঁজ রেখেছে এবং পরের দিন বস্তায় বন্দি করে তাদের যে বাড়ির সামনে এনে রেখেছে। এই লোকটিও মামলা দিয়েছে, তার মামলা 1.5 মাস চলে, এখনও ঝুলে আছে, কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত পায়নি। সো এই লোকটির মনে কি কম কষ্ট? এই লোকটি জাস্ট এই ব্যাপারটাই শেয়ার করতে চেয়েছে রামিসার বাবার কাছে, কিন্তু রামিসার বাবা 1 টাকারও দাম দেয়নি এই লোকটিকে। তো আপনারাই বলুন, আমি যে বলেছি যে রামিসার বাবা একটা অমানুষ, আমি কি কথাটি ভুল বলেছি নাকি ঠিক বলেছি? অবশ্যই কমেন্টে লিখে পাঠান আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে এই লোকটি যে তার সন্তানকে হারিয়েছে এই লোকটিও যেন সঠিক বিচার পায়, এই লোকটির মামলাও যেন রামিসার মামলার মতো তাড়াতাড়ি এগিয়ে যায়।